সন্দেশখালী স্টিং ভিডিও নিয়ে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আগেই আঙুল তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দু এই ঘটনায় কাঠগড়ায় তুললেন রাজ্য পুলিশকেও। শুভেন্দু বলেন, সন্দেশখালীতে তৃণমূল শূন্য, সেখানে তৃণমূল মানে পুলিশ। শুভেন্দু অধিকারী সোমবার 13 মে বলেন, এই ঘটনায় বসিরহাটের এসপি মেহেদি হাসান ও এসডিপিও আমিনুলও এই ঘটনায় জড়িত আছেন বলে অভিযোগ করেন শুভেন্দু। তার দাবি, সন্দেশখালীর ফেক ভিডিওর বিরুদ্ধে তৃণমূলের গুন্ডারা যেভাবে জনতার হাতে ধোলাই খেয়েছে, আগামী দিনে ভাইপোরও তাই হবে। পাশাপাশি সন্দেশখালী থেকেই রেখা পাত্রকে 1 লক্ষ লিড দেওয়া হবে বলে জানান শুভেন্দু অধিকারী। দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের সমর্থনে সোমবার পানিহাটিতে একটা প্রচারে অংশ নিয়ে শুভেন্দু এই মন্তব্য করেছেন। শুভেন্দু অধিকারীর দাবি, মমতা ব্যানার্জি ও তার ভাইপো অভিষেক ব্যানার্জি দুজনের কাজই হচ্ছে হামলা আর মামলা। আমি 99.5 ভাইপোকে ধন্যবাদ জানাবো। সন্দেশখালী ইস্যুতে একটু পিছনে চলে গিয়েছিল, কিন্তু কয়লা ভাইপো আর আইপ্যাককে ধন্যবাদ দেব যে তারা সন্দেশখালী ইস্যুটাকে আবার জাগিয়ে দিয়েছে। শুভেন্দু বলেন, ফেক ভিডিওর বিরুদ্ধে তৃণমূলের গুন্ডারা রবিবার দিন যেভাবে জনতার হাতে ধোলাই খেয়েছে, আগামী দিনে ঠিক একই পরিণতি ভাইপোর হবে। এই ছবিতে গোটা রাজ্যের তৃণমূলের নগণ্য চরিত্রটা প্রকাশ পেয়েছে এবং জনতার রোষ, বিশেষ করে মাতৃশক্তিকে তারা তৃণমূলকে কি চোখে দেখে সন্দেশখালীর ভিডিওতে তা প্রমাণ হয়েছে। তাই তৃণমূল প্রতিহিংসা চরিতার্থ করতে সন্দেশখালীর প্রতিবাদী মুখকে গ্রেফতার করেছে। আমরা তাকে আইনি সহযোগিতা দেব। বিরোধী দলনেতা এও বলেন, সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো একটা চোর সকলেই জানে। চাকরি দেওয়ার নাম করে ওর পিএ কত টাকা তুলে রেখেছে তার তালিকা আমার কাছে আছে। এসব যত করবে তত জনগণ থেকে তৃণমূল বিচ্ছিন্ন হবে। সন্দেশখালী থেকে আমরা রেখা পাত্রকে 1 লক্ষ ভোটে লিড দেব। আপনার কপালে কিন্তু দুঃখ আছে, সেটা মমতা ব্যানার্জি। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো এবার। তৃণমূল তো ওখানে নেই, শূন্য হয়ে গেছে। আর তৃণমূল মানে পুলিশ, পুলিশ মানে তৃণমূল। এই যে আইপ্যাককে দিয়ে পুরো ভিডিও সাজিশটা হয়েছে না, এর পিছনে যেমন ভাইপোর মস্তিষ্ক প্রসূত আছে বসিরহাটের এসপি মেহেদি হাসান এবং ওখানকার এসডিপিও আমিনুল, এই দুজন ইনভলভ। আমি ইলেকশন কমিশনকে বলবো যে সন্দেশখালীর যে মা বোনেদের জন্য প্রধানমন্ত্রী এত লড়াই করছেন বলছেন, তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা অবিলম্বে ইলেকশন কমিশন হস্তক্ষেপ করুক এবং ইলেকশন কমিশন পুলিশকে রেস্ট্রিক্ট করুক। ব্যানার্জি এবং তার ভাইপো, তাদের দুজনের কাজই হচ্ছে হামলার মামলা। গত কয়েকদিন আমি ধন্যবাদ জানাবো এই 99.5 ভাইপোকে। আমরা বাঙালি তো, আমাদের মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যায়। সন্দেশখালী ইস্যুটাকে একটু ব্যাকে চলে গেছিল। আমি আইপ্যাককে আর কয়লা ভাইপোকে ধন্যবাদ দেব যে সন্দেশখালীর ইস্যুটাকে আবার জাগিয়ে দিয়েছে এবং ফেক ভিডিওর এগেনস্টে তৃণমূলের গুন্ডারা কাল যেভাবে জনতার হাতে ধোলাই খেয়েছে, আগামী দিনে এই একই পরিণতি ভাইপোর হবে, একই পরিণতি হবে। সেই কারণে কালকের ছবিতে গোটা রাজ্যে তৃণমূলের নগ্ন চরিত্রটা প্রকাশ পেয়েছে। আর জনতার রোষ, বিশেষ করে শক্তি স্বরূপা মাতৃশক্তি, তারা তৃণমূলকে কি চোখে দেখে কাল সন্দেশখালীর সারাদিনের ভিডিওতে তা প্রমাণ হয়েছে। তাই তৃণমূল ক্রোধে প্রতিহিংসা চরিতার্থ করতে সন্দেশখালীর প্রতিবাদী মুখকে গ্রেফতার করেছে। আমরা আইনি প্রোটেকশন দেব এবং আজকেই আমরা সিদ্ধান্ত ঘোষণা করব, কাল থেকে আরো বৃহত্তর সন্দেশখালীতে আন্দোলনের পথে জনগণ যাবে। আমরা আজকে বিকালেই সন্দেশখালী থেকে আপনারা খবর পেয়েছেন। তৃণমূলের বিধায়কের সামনে কালকে সন্দেশখালীতে মহিলা তৃণমূলের ওদের কিছু নেই, পুলিশ ছেড়ে দিলে কিছু নেই। সুকুমার মাহাতো একটা চোর, সবাই জানে। ওর বিয়ে কত টাকা তুলে রেখেছে চাকরি দেওয়ার নাম করে, তার তালিকা আমার কাছে আছে। এসব যত করবে তত বিচ্ছিন্ন হবে। শুধু সন্দেশখালী থেকেই আমরা 1 লক্ষ লিড দেবো রেখা পাত্র। লিখে রাখুন মমতা ব্যানার্জি, আপনার কপালে কি দুঃখ আছে আপনি দেখতে পাবেন। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার।
দেখো, সন্দেশখালীর যে স্টিং ভিডিও, সেই ভিডিওর পিছনে কিন্তু ষড়যন্ত্রের অভিযোগ করে তৃণমূলের যে সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তাকে নিশানা করেছেন, পাশাপাশি ভোট কুশলী সংস্থা আইপ্যাক তার দিকেও নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা দেখেছি যে গতকাল রাজ্যের যে দমদম লোকসভা কেন্দ্রে যে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, তার সমর্থনে একটি প্রচারণায় ছিলেন পানিহাটিতে, এবং সেই প্রচারণার অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যখন তাকে প্রশ্ন করা হয় সন্দেশখালীর এই যে স্টিং ভিডিও, এই স্টিং অপারেশন বা ফেক ভিডিও যে অভিযোগ উঠছে, তিনি তখন বলেছেন যে এই যে স্টিং অপারেশন, এটির পিছনে হচ্ছে তৃণমূলের মস্তিষ্ক প্রশস্ত, বিশেষ করে অভিষেক ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত। কারণ এর সপক্ষে একটি যুক্তি দিয়েছেন, তিনি বলেছেন যে সন্দেশখালীতে তৃণমূল বলে কিছু নেই, সেখানে তৃণমূল মানে পুলিশ এবং পুলিশ মানে তৃণমূল, এবং এই অভিষেক ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত এই ষড়যন্ত্র, এই পুরো চিত্রনাট্য, এবং তার অঙ্গুলি হেলনেই আইপ্যাক কাজ করেছে। পাশাপাশি বসিরহাটের যেই এসপি আছেন, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যিনি আহমেদ মেহেদি হাসান, তিনি তার দিকে অভিযোগের আঙুল তুলেছেন, তিনি জড়িত আছেন, এবং সঙ্গে সঙ্গে স্থানীয় যে এসডিপিও আছে আমিনুল, তাকেও নিশানা করেছেন যে এই দুই পুলিশ অফিসারও কিন্তু এই ঘটনার সাথে যুক্ত, অর্থাৎ এই স্টিং অপারেশন বা স্টিং ভিডিও আমরা যেটাই বলি না কেন, এই ঘটনার সাথে কিন্তু ওই দুই পুলিশ কর্মী জড়িত। এবং তার যুক্তি যেটি, যে সেখানে পুলিশ তৃণমূল বলে কিছু নেই, অর্থাৎ তৃণমূল মানে পুলিশ, পুলিশ মানে তৃণমূল, অর্থাৎ পুলিশের অঙ্গুলি হেলনে বা এই অভিষেক ব্যানার্জির অঙ্গুলি হেলনে কিন্তু পুলিশ এবং গোটা চিত্রনাট্যটি সাজিয়েছে, এবং যার সহযোগিতা করেছেন আইপ্যাক। এবং তিনি এও বলেছেন যে অভিষেক ব্যানার্জিকে ৯৯.৫ ভাইপো বলে কটাক্ষ করেছেন, এবং বলেছেন যে এই ঘটনায় ৯৯.৫ ভাইপো অর্থাৎ অভিষেক ব্যানার্জি এবং আইপ্যাককে তিনি ধন্যবাদ জানিয়েছেন। কি কারণে? সেটি হচ্ছে যে সন্দেশখালী ইস্যুটি বেশ কয়েক মাস আগের, এবং এই ঘটনায় ইতিমধ্যেই প্রায় ধামাচাপা পড়ে গিয়েছিল, যেটি শুভেন্দুর দাবি যে ধামাচাপা পড়ে গিয়েছিল, কিন্তু আইপ্যাক এবং অভিষেক ব্যানার্জি ফের এই ইস্যুটিকে সামনে এনেছে, এবং এই জন্য তাদেরকে ধন্যবাদ। যদিও এই যে ফেক ভিডিও যেটা বলা হচ্ছে, এই ঘটনায় কিন্তু সরাসরি তার নিশানা হচ্ছে এক তৃণমূল নেতা এবং অভিষেক ব্যানার্জি এবং আইপ্যাক, এবং তাদের মদত দিয়েছে এই দুই পুলিশ কর্মকর্তারা। এবং এই ঘটনা যত বেশি করে ঘুরতে থাকবে, তত কিন্তু মানুষের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, এরকম একটি দাবি করেছেন। এবং আমরা দেখলাম যে দুদিন আগে যখন তৃণমূলের যেই স্থানীয় যে বিধায়ক সন্দেশখালী সুকুমার মাহাতো, তার সামনে কিন্তু তৃণমূলের কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে এই ফেক ঘটনাকে কেন্দ্র করে। এরকম এই ঘটনা যখন সামনে আসে, তখন রাজ্য রাজনীতিতে আরেকটি তোলপাড় পড়ে যায়, আরেকটি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবং সেই ঘটনা নিয়ে বলেছেন যে যেভাবে স্থানীয় মহিলারা তাদের নিজেদের ক্ষোভ, তাদের নিজেদের জনরোষ যেরকম ভাবে উগড়ে দিয়েছে এই ফেক ঘটনায়, এইরকম একটা পরিণতি হতে পারে কিন্তু এই অভিষেক ব্যানার্জির ক্ষেত্রেও, এবং সেরকমই মন্তব্য করেছেন। এবং পাশাপাশি যে সন্দেশখালীর যে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো, তাকেও নিশানা করেছেন এবং তাকে চোর বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি তার যে পিএ, সেই পিএর বিরুদ্ধে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।